নমস্কার, আমি বনশ্রী। বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো আমরা আজকে যাব রাজাভাতখাওয়া, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের রাজাভাতখাওয়া মিউজিয়াম আর তার সঙ্গে বক্সা আর জয়ন্তী পাহাড়। তো আমরা আজকে সারাদিনে কী কী করব সেগুলো দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার সোনামা কী করলো আর জঙ্গলে গিয়ে আমরা কুল পেয়ে কী করলাম, কুল গাছ পেয়ে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো ব্লগটা আজকের মতো শুরু করি। তো ফাইনালি আমরা পাহাড় দেখতে চলে এসেছি। দেখাচ্ছি আপনাদের যে পাহাড়টা দূর থেকে দেখবো পাহাড়টাকে, সেই জন্য এই সমস্ত এলাকায় এসেছি। পাহাড় থেকে দূর থেকে দেখা যাচ্ছে। এই যে পাহাড় দেখতে এসেছে আমার বান্ধবীর মেয়ে, তার সঙ্গে ডিমা নদীতে জল নেই, সব শুকিয়ে গেছে। কিরে কেমন লাগছে বল পাহাড়? অপরূপ দৃশ্য। দূর থেকে পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে। এটা জয়ন্তী আর বক্সা পাহাড়, তার সঙ্গে ডিমা নদী। তো আমরা ঘুরতে এসে আমরা কুলের বাগান দেখে নিয়েছি। এখন আমরা বাগানের মধ্যে কত কুল, চারিদিকে কুলের বাগান এত, কিন্তু আবার হাতি আসারও ভয় আছে। আমরা এসেছি, দেখি কত কুল, এই যে পাকা পাকা সব কুল। ঠিক আছে মা, কুল খাচ্ছ? জঙ্গলের রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে, দাঁড়িয়ে আছে। এই যে হাতি, হাতি সত্যিকারের হাতি। এবারে আমরা চলে এসেছি রাজাভাতখাওয়া। এখানে ভেতরে মিউজিয়াম আছে, সব পুরনো জিনিস, কিন্তু এটাই ক্যামেরায় আমি দেখাতে পারবো না, কারণ এটা ক্যামেরা করতে দেবে না ভেতরে। তো বাড়িটাই দেখাচ্ছি। এটা রাজাভাতখাওয়া, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের রাজাভাতখাওয়া। তো প্রথমে ভেবেছিলাম ক্যামেরা করতে দেবে না, পরে শুনলাম যে না, ক্যামেরা করতে দেবে। তো এই রাজাভাতখাওয়া মিউজিয়ামে আমরা অনেকবার এসেছি, কিন্তু ভেতরে ক্যামেরা করতে দেয়নি। তো আজকে বললো যে ক্যামেরা করা যাবে, সেই জন্য আমি ক্যামেরা করেছি। অল্প অল্প করে সবগুলোই আমি চারিদিকে ক্যামেরাটা করে তুলে ধরেছি। তোমরা যদি কেউ দেখতে আসতে চাও, এটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের রাজাভাতখাওয়া জঙ্গল। রাজাভাতখাওয়া একটা জায়গা আছে, সেখানেই এটা রাজাভাতখাওয়ার মিউজিয়াম রয়েছে। এখানে এটা অনেক পুরনো একটা মিউজিয়াম। এখানে এটা হচ্ছে ডুয়ার্সের কী রয়েছে সেগুলো এখানে সাজিয়ে তুলে ধরেছে। আর তার সঙ্গে মিউজিয়ামে যেগুলো রয়েছে এগুলো সব পশু পাখি, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, তার সঙ্গে এই যে পশুর শিং, তারপরে বিভিন্ন ধরনের পাখির ডিম, তারপরে রয়েছে বিভিন্ন ধরনের সাপ, তারপরে এগুলো সব বিভিন্ন ধরনের পাখি, আরও অনেক কিছু রয়েছে। আমি সব অল্প অল্প করে দেখাচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এখানটায় একবার মিউজিয়ামে এসে দেখতে পাবে যে অনেক কিছু রয়েছে। বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা খুবই মজা পাবে। আমার মেয়ে তো ভীষণ মজা পেয়েছে। তার সঙ্গে আমার বান্ধবী এসেছিলো, বান্ধবীকেও আমি সঙ্গে করে নিয়ে এসেছি, তার মেয়ে। এরা সব পুরনো অনেক কিছু জিনিস এখানে দেখতে পেয়েছে, খুব মজা পেয়েছে। তো আমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততদিন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।